হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু ফ্রেন্ডস ইটিং শোতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা চ্যালেঞ্জের ভিডিও শুরু করছি। তো আজকে আমরা দুইটা চলে এসেছি একটা চ্যালেঞ্জের ভিডিও নিয়ে, আর এটা কিন্তু মোস্ট রিকোয়েস্টের ভিডিও। তো আমাকে রিকোয়েস্ট করেছে আমাদের ছোট্ট বুনু, তানিয়া বুনু। তো আজকে কি খেতে বলেছে বলো তো? সয়াবিনের তরকারি আর ভেন্ডি ভাজা। তো আজকে আমরা সয়াবিন আলুর কারি নিয়ে নিয়েছি, আর এখানে ভেন্ডিটা ভেজে নিয়েছি কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে, একটু পেঁয়াজ মিশিয়েছি। তো এটা নিয়ে আজকে চ্যালেঞ্জ করব। প্লিজ তোমরা দেখো সবাই, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, কারণ আমাদের শেষে কিন্তু একটা মজাদার পানিশমেন্ট আছে, ঠিক আছে? আজকের পানিশমেন্টটাও রিকোয়েস্টের পানিশমেন্ট একটু আলাদা। তো দেখার জন্য কিন্তু পানিশমেন্টটা দেখার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো চলো আগে খাওয়াটা শুরু করা যাক, দেখা যাক কে হারে। তো চলো স্টার্ট করি। 3, 2, 1 স্টার্ট। ভেন্ডি ভাজা দারুণ লাগছে। ভেন্ডি এমনিতে খাওয়া ভালো, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেটা আমার খুব প্রয়োজন। খেতে কিন্তু দারুণ লাগছে। শরীরে ক্যালসিয়াম ঘাটতি আছে আমার। সারাদিন হাতে পায়ে ব্যথা করে। আমার তো কি বলবো, ভেন্ডি ভীষণ প্রিয়। ভেন্ডি সমস্ত তরকারি আমার ভালো লাগে। ঝোল বলতে পারো, সর্ষে দিয়ে ঝাল, ভাজা, সিদ্ধ, দারুণ লাগে। আমাদের বাড়ির বেড়ালটা এসে দাঁড়িয়ে আছে। সয়াবিনও খুব প্রিয় আমার। তুমি আজকে যে দুটো খাবার আমাদের রিকোয়েস্ট করেছো, আমাদের দুজনেরই ভীষণ প্রিয়। সয়াবিনটা আমার দারুণ লাগে। তো দেখা যাক। তাই খুব ভালোবেসে খাচ্ছে, ভীষণ ভালোবেসে খাচ্ছে। দারুণ দারুণ টেস্টি। একটু ঘি দিয়ে নিয়েছি, আরও টেস্টি লাগছে সয়াবিনের মধ্যে। বাড়ির গাওয়া ঘি। তানিয়া বুনু বলেছে আমার মা তোমাদের ভিডিওর জন্য অপেক্ষা করে। সত্যি শুনে যে এত ভালো লেগেছে কি বলবো। তোমার মাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভীষণ প্রিয়।
আমার তো কি বলবো, সয়াবিনের তরকারি কথা বলতে পারছিলাম না, এত ভালো লাগে কি বলবো। তানিয়া বুনুকে আরেকবার অনেক অনেক ধন্যবাদ এই রিকোয়েস্টটা করার জন্য। তো চলো এবার, পানিশমেন্টটা তো আমার জন্যই অপেক্ষা করছে, হেরে গেলাম। চলো চলো এবার রিকোয়েস্টের পানিশমেন্ট চলো নিয়ে আসি। হ্যালো বন্ধুরা, সেই মজাদার পানিশমেন্ট নিয়ে চলে এসেছি। তোমরা কি ভাবছো কিছু একটা নিয়ে এসেছি? কিচ্ছু নিয়ে আসেনি, এদের হাতে কিছু নেই। তো মজাদার পানিশমেন্টটা হচ্ছে, একজন কমেন্ট করেছে, তোমাদেরকে আগেই বললাম, একজন রিকোয়েস্ট করেছে মানে পানিশমেন্টটা। তো তার নাম হচ্ছে বাপ্পা। কি বাপ্পা? কি দেখুন বাপ্পা। তো যাই হোক বাপ্পা, তো ভাইকে অনেক অনেক মানে ধন্যবাদ আমার তরফ থেকে। আজকে তো আমি জিতে গেছি। তো চলো পানিশমেন্টটা কি তোমাদের বলে দিই। নিজে নিজে কান মলবে এবার। 2 কান 10 বার, 2 কান 10 বার মলবে। তো যাই হোক দেখা যাক, আর জোরে জোরে মলতে হবে কিন্তু। সে মানে বলেনি যে কান মলতে হবে, এটা বলেছে। জোরে কি বাঁচতে এটা তো বলে দেয়নি, আমি বলে দিচ্ছি। জোরে জোরে মলতে হবে, এই একদম আস্তে আস্তে মলবে না। 1 বাবা লেগেছে, একটু লাগেনি, লেগেছে, দেখো সত্যি বলছে লেগেছে। 2 উম্মা ওয়াটা কান মোলা হচ্ছে। 4 ভালো করে করো, 5 জোরে জোরে, অনেক জোরে। অনেক জোরেই দিয়েছি। কান লাল হয়ে যাবে তবে তো ভালো লাগবে। 6 7 ফর্সা মানুষ যেন কান লাল হয়ে যায়, কানটা দেখাবা। 7 বাবারে লেগেছে। 8 হয়েছে, দেখো কান লাল হয়ে গেছে। গেঞ্জি কালারের হয়ে যায় যেন। 10 বিচ্ছির একটা বানিয়েছে, দেখো কান লাল হয়ে গেছে, দেখেছো? কান লাল টকটক করছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। তো প্লিজ অন্য ধরনের রিকোয়েস্ট করো, এই ধরনের রিকোয়েস্ট ভালো লাগছে না, অন্য কিছু রিকোয়েস্ট করো। তো চলো আজকে আমার এই কান মোলাটা তোমাদের কেমন লেগেছে বলো। ওই রিকোয়েস্টটা বিচ্ছিরি একটা রিকোয়েস্ট, আমার ভালো লাগেনি। নিজের গান নিজে মোলালে কি লাগলো বাপরে বাপ। তো যাই হোক চলো, তো চলো পরের পানিশমেন্টটা কিন্তু কমেন্টে বলো। আজকের মতো টাটা, বাই বাই।